আমি গৌতম শীল, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল। আমাকে শুনবার জন্য সকলকে স্বাগত জানাই। সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের নাম পরিচয় নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা কেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল করবে, এই বিষয়ে খুব সংক্ষেপে মোটা দাগে আমি কথা বলবো। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশ ছাত্রলীগ, সংক্ষেপে বিসিএল, 1948 সনে শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় ফজলুল হক মুসলিম হলে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি স্বৈর শাসকের নির্যাতন, নিপীড়ন, গুম খুনের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 52 ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বাংলাদেশ ছাত্রলীগ তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামকরণের সাথে একটা সাম্প্রদায়িকতার মিল থাকায় ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের মধ্যেও নাম নিয়ে একটি বিতর্ক দেখা দেয়। তখন মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে নামকরণ করা হয়। এই পূর্ব পাকিস্তান ছাত্রলীগ 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 66-র 6 দফা, 69-এর অভ্যুত্থান ও 11 দফা, 70-এর নির্বাচন, এর চূড়ান্ত রূপ হিসেবে 71-এর মহান মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নেতৃত্ব দেয়। মহান মুক্তিযুদ্ধ কিভাবে পরিচালিত হবে, সারা দেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সকল কলাকৌশল নির্ধারণ করেছিল ছাত্রলীগ। এখানে বলে রাখা ভালো, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শুধু ছাত্রলীগ নামেই বাংলাদেশ ছাত্রলীগ পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের পরে কেমন বাংলাদেশ হবে, কেমন বাংলাদেশ আমরা চাই, কেমন সরকার হবে ইত্যাদি বিষয় নিয়ে ছাত্রলীগের মধ্যে বিভক্তি দেখা দেয়। সিরাজুল আলম খান অনুসারী যারা ছিলেন তারা চেয়েছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে তাদের প্রতিনিধি নিয়ে একটি সরকার গঠিত হোক। আর ছাত্রলীগ সরকারের বাইরে থেকে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে,
ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবে, ক্যাম্পাসগুলোতে তাদের রাজনীতি করবে। কিন্তু এখানটায় শেখ মনির অনুসারী যে ছাত্রলীগ, তারা চেয়েছিল তারা সরকারের সাথে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে সরকারি ছত্রছায়ায় রাজনীতি করবে। এখান থেকেই বিভক্তির সূত্রপাত। সেটি চূড়ান্ত রূপ নেয় ৭২ সালের ২১ জুলাই ৩ দিনব্যাপী যে সম্মেলন হয়েছিল, সেখানে ২টি সমাবেশের ডাক দেওয়া হয়। সিরাজুল আলম খান পন্থীরা পল্টনে জমায়েত দেয় এবং সেখানে সারা দেশ থেকে হাজার হাজার ছাত্ররা অংশগ্রহণ করেছিল, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল অধিকাংশ। আর শেখ মনির অনুসারীরা সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশের ডাক দেয়। দুঃখজনক হলেও সত্য, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মনির অনুসারীদের সমাবেশে অংশগ্রহণ করলেন, সিরাজুল আলম খানের অনুসারীদের সমাবেশে গেলেন না। সেদিনই চূড়ান্তভাবে ছাত্রলীগ বিভক্ত হয়ে যায়। সিরাজুল আলম খান অনুসারীরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলোকে গুরুত্ব দিয়ে ক্যাম্পাসগুলোতে কাজ করবার চিন্তা থেকেই তাদের যাত্রা শুরু করে। আর শেখ মনির অনুসারী মুজিববাদী ছাত্রলীগ সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। নির্যাতন নিপীড়ন চালায় সিরাজুল আলম খানের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের নেতৃবৃন্দের উপর। বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করে। এরই মধ্যে দুঃখজনকভাবে ৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে কিছু বিপদগামী সেনা অফিসার হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়, লাঠিয়াল ছাত্রলীগ পালিয়ে যায়। আবার আওয়ামী লীগেরই একটি ক্ষুদ্র অংশ খুনি খন্দকার মোস্তাকের নেতৃত্বে অবৈধ সরকার গঠন করে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সেদিনও শেখ মুজিবকে হত্যা, খন্দকার মোস্তাকের অবৈধভাবে ক্ষমতা দখলের প্রতিবাদ করেছিল, আন্দোলন সংগ্রাম করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমানের সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে। জেনারেল এরশাদের ৯ বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে জীবন দিয়ে লড়াই সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় ৯০-এ এরশাদের পতন ঘটে। ৯০-এর গণ অভ্যুত্থানেও বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা ছিল। এরশাদ পতন আন্দোলনে যেমন নেতৃত্ব দিয়েছে, তেমনি ছাত্রদের অধিকার আদায়ে ৮০-র দশকে সারা দেশে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের পাশে থেকে
ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের জন্য বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কাজ করেছে। এভাবে 90-এর মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে। অধিকাংশ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল প্যানেল সহ বিজয়ী হয়। আবার কিছু কিছু জায়গায় অধিকাংশ সদস্যরা নির্বাচিত হয়। এইভাবেই চলতে থাকে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের রাজনীতি। কিন্তু কখনোই কারোর সাথে চুল পরিমাণ আপোষ করেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, লুটতরাজের সাথে হাত মিলায়নি, আপোষ করেনি, গুম খুনে অংশগ্রহণ করেনি। 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন আবার এই মুজিববাদী লাঠিয়াল ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে, ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, হল দখল করবার চেষ্টা করে। তখনও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল তাদেরকে বাধা প্রদান করে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ায়। 2001 সালে যখন বিএনপি জামাতের 4 দলীয় জোট ক্ষমতায় আসে এবং যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামাতের শীর্ষ নেতাদের গাড়িতে বাড়িতে পতাকা তুলে দেওয়া হয়, তখনও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর বিরোধিতা করে। এবং 2006 সালে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় এবং সেনা শাসিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটি সরকার গঠিত হয়, যেটি 111-এর সরকার নামেও পরিচিত। এই সরকারটিও যাতে দীর্ঘস্থায়ী হতে না পারে, সেজন্য রাজপথে অবস্থান ব্যক্ত করেছিল বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল। 2008-এর ডিসেম্বরে 14 দলীয় জোট নির্বাচিত হয় এবং আওয়ামী লীগের নেতৃত্বে 2009-এর জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে। প্রথম 5 বছর কিছুটা ভালো চললেও 2014 সালে সংবিধান রক্ষার নামে যে নির্বাচন হয়েছিল, সেখানে অধিকাংশ সংসদ সদস্য ছিলেন বিনা ভোটে নির্বাচিত। তাদের দ্বারাই সরকার গঠিত হয়। তখনও আমরা সেটির বিরোধিতা করেছি। 18 সালের ভোটটি হয় অত্যন্ত ন্যাক্কারজনক। দিনের ভোট রাতেই সেরে ফেলা হয়, যেটি আমরা ঘোর বিরোধিতা করেছি। বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল-এর ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাসদ একমাত্র রাজনৈতিক দল যারা দলের জাতীয় কমিটির সভা করে সিদ্ধান্ত নিয়েছিল যে দিনের ভোটটি রাতে হয়েছে এবং এই রাতের ভোট কালো ভোটকে কোনোভাবেই সমর্থন করবার সুযোগ নেই। সেই 18 সালের ভোটের পরে সারা দেশে আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুজিববাদী ছাত্রলীগ সারা দেশে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন চালায়।
ভিন্ন মত পোষণ করলেই তাকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে, ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হচ্ছে। কোনো ছাত্র সংগঠনকেই ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ দেয়া হচ্ছিল না। তখনও আমরা তাদের এই কার্যক্রমের বিরোধিতা করেছি। তাদের হেলমেট লীগ, লাঠিয়াল লীগ, লুটতরাজ লীগ, গুম খুন লীগের আমরা বিরোধিতা করেছি। কোনো ছাত্র সংগঠনেরই কিংবা কোনো ছাত্রের সুযোগ ছিল না তাদের বিরুদ্ধে কথা বলবার, ক্যাম্পাসে দাঁড়িয়ে রাজনীতি করবার, ভিন্ন মত পোষণ করবার। এর মধ্য দিয়ে আবার 24 সালে আরেকটি প্রহসনের তামাশার নির্বাচন হয়। নিজেরাই নির্বাচনটি সেরে ফেলে। সেই নির্বাচনে আর কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। কেবলমাত্র তাদের 14 দলের মধ্যে থাকা এবং জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি নামে একটি সংগঠন হয়েছিল। এরকম তাদের কিছু নিজস্ব তল্পিবাহক পাঁচাটা রাজনৈতিক দল ব্যতীত কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আর দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙে পড়ে, শাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে, দেশের সকল সম্পদ লুট হয়ে এস আলম, সালমান এফ রহমানের মতো, আজিজ সাহেবদের মতো লুটেরাদের মাধ্যমে বিদেশে পাচার হয়। তারই ধারাবাহিকতায় সরকার নিয়ন্ত্রণ হারায় রাষ্ট্র পরিচালনায়। সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ দানা বাঁধে, শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দানা বাঁধে। এই ফ্যাসিস্ট সরকারকে কিভাবে বিতাড়িত করা যায়, কিভাবে তাদের হাত থেকে দেশকে রক্ষা করা যায়, তাদের হাত থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দেয়া যায়। এই বিষয়গুলোই ছিল সকলের মাঝে আলোচনার বিষয়। সেটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে বিস্ফোরিত হয়। কোটা সংস্কার আন্দোলনে যখন একটি অরাজনৈতিক ব্যানার ছিল, সেই ব্যানারে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক সংগঠন ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে সহযোগিতা করতেছিল। তখনই এই লাঠিয়াল ছাত্রলীগ এবং সরকারের পুলিশ বাহিনী সাধারণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে, গুলিবর্ষণ করে এবং ছাত্রদেরকে হত্যা করে। তখন সেই আন্দোলন আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকার পতন আন্দোলনে রূপ নেয় এবং ছাত্র হত্যার প্রতিবাদে দেশের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। তারই ধারাবাহিকতায় সহস্রাধিক জীবনের বিনিময়ে 5ই আগস্ট চূড়ান্তভাবে আওয়ামী লীগের পতন ঘটে। শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয় এবং তার দলের সকল নেতাকর্মীরা একযোগে পালিয়ে যায়। সারা দেশের ক্যাম্পাস দখলকারী
লাঠিয়াল ছাত্রলীগ মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। ফলে এটাই ছিল এই লাঠিয়াল ছাত্রলীগ এবং তাদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের যে একটা পার্থক্য রয়েছে সেটি আমি আপনাদেরকে মোটা দাগে বলবার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও বিস্তারিত বলবার চেষ্টা করব। ফলে এখন একটি রাজনীতি করবার সুযোগ তৈরি হয়েছে। বর্তমান সময়ে যে অবস্থা চলছে সেটি নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো, কিন্তু দেশের মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা, ৭১কে সমুন্নত রাখা, ২৪-এর আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা আমাদের একটি মৌলিক দায়িত্ব। সেই জায়গায় আমাদেরকে সমবেত হতে হবে। তাই আমি দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাবো, মুক্তিযুদ্ধের চেতনায়, ২৪-এর আকাঙ্ক্ষায়, একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের পতাকা তলে সমবেত হই। আবার ক্যাম্পাসগুলোতে পূর্বের ন্যায় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলি, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলি, ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করি। সকল ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতিতে ভূমিকা রাখবার জন্য, দেশের রাজনীতিতে ভূমিকা রাখবার জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবার জন্য সহাবস্থানের সৃষ্টি করি। এটি হোক আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের পতাকা তলে সমবেত হই। এই প্রত্যয় রেখেই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। আমাকে শুনবার জন্য সকলকে ধন্যবাদ।